আজকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোবাইল ওয়েবসাইট রেসপন্সিভের বিষয়ে। রেসপন্সিভ কি জিনিস? রেসপন্সিভ হচ্ছে অ্যাকচুয়ালি রেসপন্সিভ কি জিনিস বা রেসপন্সিভ কেন করতে হয়। আহ, প্রত্যেকটা ডিভাইসে যতটা স্ক্রিন ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসে আমার ওয়েবসাইটকে সঠিকভাবে বা আমার ওয়েবসাইটকে সুন্দরভাবে দেখানোর জন্য প্রেজেন্টেশন করানোর জন্য রেসপন্সিভ করা লাগে। আমার ওয়েবসাইটকে কি করা লাগে? রেসপন্সিভ করা লাগে যাতে প্রত্যেকটা ডিভাইসে সে প্রপারলি দেখায়। এখন রেসপন্সিভের জন্য তাহলে আমার যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে ফার্স্ট বিষয়, ডিভাইস। আমি কোন কোন ডিভাইসে রেসপন্সিভ করব বা কোন ডিভাইসের জন্য করব, কিভাবে করব। তো রেসপন্সিভ করার জন্য প্রথম আমার কাজ যেটা সেটা হচ্ছে আমার ডিভাইস সিলেকশন করা বা আমার আহ, কি বলে আমার অডিয়েন্স সিলেক্ট করা, আমার ওয়েবসাইটের জন্য যারা ভিজিট করবে ভিজিটর সিলেক্ট করা, তারা কোন কোন লেভেলে বা কোন কোন ডিভাইস নিয়ে কাজ করতে পারে, আসতে পারে, সেগুলো চিন্তা করা। তো অ্যাকচুয়ালি ওভারঅল আমাকে চিন্তা করতে হবে যাতে সবগুলো ডিভাইসে রেসপন্সিভ হয়। তো আমি আহ, ওই চিন্তাটার মাথায় রেখে তারপর আমাকে কয়েকটা কোয়েরি করতে হবে। এখন রেসপন্সিভ এর বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি কিছুটা ডাইনামিক বলতে আমার ওয়েবসাইটের উইড আমার ডিভাইসের স্ক্রিনের উপর ডিপেন্ড করে সে কি হবে, চেঞ্জ হবে। এক প্রকার বলা যায় কি ডাইনামিক, যদিও বা সিএসএস এর কোনো ডাইনামিক সেন্স নাই। ঠিক আছে, সিএসএস কোনো কিছুকে সেভ করে রাখতে পারে না, কোনো কিছুকে নিজে থেকে কিছু দিতেও পারে না। ঠিক আছে, তো সেটা আমাকে বলতে হবে। এখন রেসপন্সিভ, তো আমরা যেভাবে বলছি প্রথমে আমাকে কি করতে হবে, ডিভাইস সিলেক্ট করতে হবে আমি কোন কোন ডিভাইসের জন্য রেসপন্সিভ করব। ওভারঅল যদি আহ, দেখা হয় তাহলে এই মনিটরটা 17 ইঞ্চি বা 15.6 ইঞ্চের যে ডিসপ্লে গুলো সেগুলো বেশি ইউজ হয়। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে 1366 পিক্সেলের এই মনিটরটা খুব বেশি ইউজ হয়। ঠিক আছে, 1366, তো আমি একটা স্ক্রিন সাইজ অঙ্কন করলাম 1366। এরপরে আরেকটা স্কোয়ার সাইজের যে মনিটরটা আছে সেটার রেজলিউশন হয় 1024। এই মনিটরটাও বেশি ইউজ হয়, আপনারা ব্যাংকে গেলে দেখবেন এই মনিটরটা কি বেশি ইউজ হয়। তো আমি ধরে নিলাম 1024। তারপর যে এর চাইতে ছোট যদি হয় তাহলে হচ্ছে ট্যাবলেট, যে ট্যাবলেটটা আছে আইপ্যাড বা ট্যাবলেট যেটাই বলেন, এই ডিসপ্লেটা কি ট্যাবলেটটা কি বেশি ইউজ হয়। তো সেটার জন্য নিলাম একটা কোয়েরি, এটা হচ্ছে 768 পিক্সেল। তারপর হচ্ছে আপনার স্মার্টফোন, আর তারপর হচ্ছে স্মার্টফোন, হ্যাঁ, সো ছোট মোবাইল যেটা এটা আর কি, হ্যাঁ স্মার্টফোন। তো এরপর হচ্ছে স্মার্টফোন, দেন ট্যাবলেট, দেন সো আমি এই 5টা ডিভাইসকে সিলেক্ট করলাম যে আমার আমার ওয়েবসাইট এই 5টা ডিভাইস বা আছে এই 5টা ডিভাইস, এই 5টা ডিভাইসে ভিজিট সর্বোচ্চ। আরেকটা ডিভাইসে ভিজিট হতে পারে সেটা হচ্ছে একদম বড় লার্জ স্ক্রিন, আপনি 1920 পিক্সেলের যে মনিটরটা, 21 ইঞ্চি, 21.5। ঠিক আছে, তো এই মনিটরটাতে কি ভিজিট হতে পারে, সো আমরা বড়টা আপাতত বাদ দিলাম। আমি যখন ডিভাইস অ্যানালাইজ শেষ করব তখন আমাকে চিন্তা করতে হবে যে আমার ওয়েবসাইটের উইডথ এবং আমি কোন কোন ডিভাইসের জন্য আমাকে আগে করতে হবে। এখন দেখেন, আমার যদি ওয়েবসাইট সাপোজ আমরা এই ডিভাইসের জন্য যেহেতু কাজ করছি, আমাদের এই ডিভাইসের জন্য স্টাইলটা রেডি আছে, তাই না? এটা হচ্ছে আমার ওয়েবসাইট যেটা হচ্ছে 1170 পিক্সেল। ঠিক আছে, যেটা কি 1170 পিক্সেলের একটা ওয়েবসাইট যেটা 1366 পিক্সেলে এই অবস্থায় দেখাবে, ঠিক মাঝখানে এভাবে দেখাবে। এখন সেই 1170 পিক্সেলের ওয়েবসাইটটা কি এখানে ভালো দেখাবে? অবশ্যই না, কারণ 1024 পিক্সেলে 1170 পিক্সেল কি নিচে কি আসবে, স্ক্রল চলে আসবে, নিচে একটা স্ক্রল চলে আসবে, তো ভালো দেখাবে না। তাহলে আমরা আমাদের ওয়েবসাইট যদি একটা লেআউটের জন্য কমপ্লিট হয়ে থাকে, যেমন এই লেআউটের জন্য কমপ্লিট, তার মানে এর নিচে যতগুলো লেআউট আছে সবগুলাতে সাপোর্ট করবে না, আমরা স্টাইল করেছি বড়টার জন্য, সো এগুলাতে করতে হবে। তো আমাকে যেই বিষয়টা করতে হবে যে আমাকে কয়টা মিডিয়া কোয়েরি করতে হবে বা কয়টা কোয়েরি করতে হবে বা কয়টা ডিভাইসের জন্য আগে ম্যান্ডেটরি করতে হবে, হ্যাঁ। সো সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের উইড এর উপর ডিপেন্ড করে। ওয়েবসাইটের উইড যদি
কত হয় 1000 বা তার কম হয়, তাহলে আমার কোয়েরি করতে হবে 3টা। কিভাবে? সাপোজ আমার ওয়েবসাইটের উইডথ হচ্ছে 1000, সো আমি যদি 1000 হয় তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটটা এখানে কি ভালোভাবে দেখাবে। এই যে এটা যদি 1024 পিক্সেল হয় তাহলে 2 পিক্সেল বাদ, বা সরি 12 পিক্সেল বাদ, 1000 পিক্সেল এটাতে ভালো দেখাবে, খারাপ না। সো তাহলে কয়টা করতে হবে আমার কোয়েরি? একটা, দুইটা, তিনটা। যদি আমার ওয়েবসাইটের উইডথ 1000 পিক্সেল বা তার কম হয় তাহলে আমাকে কোয়েরি করতে হবে 3টা। কারণ এই এটাতে 1000 পিক্সেল ভালো দেখাবে না, এটাতেও দেখাবে না, এটাতেও দেখাবে না, কিন্তু উপরেরটাতে ঠিকই ভালো দেখাবে। ঠিক আছে? সো প্রথমে আবশ্যক হচ্ছে এগুলো, যেই নিচের 3টা যেগুলো আছে। সো আবার যদি আমার ওয়েবসাইটের উইডথ 1100 পিক্সেল বা তার বেশি হয় তাহলে কি করতে হবে? 1100 পিক্সেল বা তার বেশি হলে ওয়েবসাইটটা এখানে ভালো দেখাবে, কিন্তু এই চারটাতে আমাকে অবশ্যই সিএসএস চেঞ্জ করতে হবে চারটার জন্য। তার মানে কি হলো, 1000 পিক্সেল বা তার কম হলে আমাদের কোয়েরি হবে 3টা, 1100 পিক্সেল বা তার বেশি হলে কোয়েরি হবে কয়টা? 4টা। এনিওয়ে, এবার আসি কোয়েরির ব্যাপারে। আমরা সরাসরি চলে যাই। এটা কি বুটস্ট্র্যাপের মাধ্যমে করা হয়েছে। আমরা প্রথমে বুটস্ট্র্যাপের মাধ্যমে রেসপন্সিভ করাটা দেখি। যে বলে যে বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক বা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক বা যাই বলেন এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, কিন্তু বুটস্ট্র্যাপ অটো রেসপন্সিভ। যদি আমরা বুটস্ট্র্যাপ প্রপারলি ইউজ করতে পারি তাহলে কি হয়, বুটস্ট্র্যাপ অটোমেটিকলি রেসপন্সিভ করে নেয়। তো এখন বুটস্ট্র্যাপ রেসপন্সিভ ইউজ করার জন্য আমি বুটস্ট্র্যাপের যে ফাইলটা, আমাদের প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করলাম। এখানে দেখাচ্ছে না বিকজ আমার প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করলাম। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের দিয়ে করা আমাদের প্রজেক্ট। সো রেসপন্সিভ করার জন্য দেখেন, আমি আপনাদেরকে সিএসএস সমস্যা রেসপন্সিভ করার জন্য দুইটা জিনিস আমরা এতক্ষণ দেখলাম, যে অ্যানালাইসিস করলাম, তারপর আমার কোয়েরি কয়টা হবে সেটা চিন্তা করে বের করলাম। এরপর যখন আমরা করা শুরু করব, অবশ্যই আমার ওয়েবসাইটকে বলতে হবে যে তার ডিভাইসের উইডথ কত, সেটা কি করার জন্য, কালেক্ট করার জন্য। অবশ্যই আমার ওয়েবসাইটকে বলতে হবে যে আমার ভিউ পোর্ট, আমার স্ক্রিনের ভিউ পোর্ট যাতে সে রিড করতে পারে। তো ওয়েবসাইটের প্রথম ভিউ পোর্ট পড়ানোর জন্য যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে হেড ট্যাগের মধ্যে জাস্ট এই মেটা ট্যাগটা যুক্ত করতে হয়। এই মেটা ট্যাগের কাজ হচ্ছে সে তার ডিভাইসের উইডথটাকে কি করবে, কালেক্ট করবে, তারপর সে সিএসএস কে পাঠাবে। যেহেতু একটা ওয়েবসাইট যখন ডাউনলোড হয় বা রিড হয়, ভিজিট হয়, তখন সে ডক টাইপ এইচটিএমএল এভাবে রিড করা শুরু থেকে রিড করে, দেন এটা পাবে। সে এই উইডথটাকে আমার রেসপন্সিভ সিএসএস কে কি করবে, পাস করবে, মিডিয়াকে পাস করবে। সে মিডিয়া কোয়েরির উপর ডিপেন্ড করে সেই সিএসএস টা দেখাবে আমাকে। ঠিক আছে? তো এখন এখানে বলা হয়েছে যে নেম ভিউ পোর্ট, অ্যাকচুয়ালি ভিউ পোর্ট স্ক্রিনে একটা ফিজিক্যাল পোর্ট থাকে। সো এরপর হচ্ছে কন্টেন্ট হচ্ছে আমার ওয়েবসাইট উইথ ইকুয়াল ডিভাইস উইথ। এখানে বলে দিচ্ছে যে কন্টেন্ট আমার ওয়েবসাইটের উইথ হচ্ছে ডিভাইসের উইথ সমান। আর তার মানে আমি কি করতে পারবো, আমি আমার উইথটাকে নিয়ে কাজ করতে পারবো, ডিভাইসের উইথটা নিয়ে কাজ করতে পারবো। এরপর হচ্ছে ইনিশিয়াল স্কেল 1। ইনিশিয়াল স্কেল 1 মিনস আমি যে স্ক্রিনে যাই না কেন ওটাই হচ্ছে আমার 100% স্ক্রিন সাইজ, তাই তো? জাস্ট স্কেল 1 100%, স্কেল 0 একদম 0%। আমরা ট্রান্সফর্মের কাজ করছি না, বিষয়টা এরকম। ইনিশিয়াল স্কেল না দিলেও সমস্যা নেই, বাট দিয়ে রাখা ভালো। ইট আচ্ছা, ভিউ পোর্ট, এনিওয়ে ভিউ পোর্ট বিষয়টা হচ্ছে একটা ফিজিক্যাল পোর্ট, হ্যাঁ, স্ক্রিনের ফিজিক্যাল। এনিওয়ে, এরপর এই মেটাটা কমপ্লিট করার পর এটা কোনো চেঞ্জ নাই, এটা জাস্ট এটাই। এটা চেঞ্জ করার পর আমাকে যেটা করতে হবে যে একটা রেসপন্সিভ সিএসএস ফাইল নিতে হবে, অথবা আপনি চাইলে আপনার স্টাইল সিএসএস ও রেসপন্সিভ করতে পারেন, সেটা আপনার বিষয়, বাট আলাদা করে রাখাটা উচিত। তো একটা রেসপন্সিভ সিএসএস ফাইল আমরা এখানে নেওয়াই আছে অলরেডি, এবং এখানে রেসপন্সিভ সিএসএস ফাইল সিএসএস ফোল্ডারে কি করা আছে, তৈরি করা আছে। এখন দেখেন স্টাইল সিএসএস এর পরে কেন রেসপন্সিভ সিএসএস? অবশ্যই আমরা জানি যে কোন স্টাইল যখন ওভাররাইট হয় সেটা আমাদেরকে নিচে দিতে হয়, তাই না? যেটা প্রায়োরিটি সবসময় বেশি সেটা নিচে রাখতে হয়।
তো স্টাইল সিএসএস কে এডিট করে আমি রেসপন্সিভ সিএসএস করতেছি, সেজন্য অবশ্যই রেসপন্সিভ সিএসএস নিচে থাকবে। এরপর রেসপন্সিভ সিএসএস টা ওপেন করেন, দেখেন এখানে কিছু কোয়েরি দেওয়া আছে। আমি এসব কোয়েরি ডিলিট করে দিলাম, যেগুলো আগে ছিল। আমি এখন নতুন করে করব। এখন কোয়েরিটা হচ্ছে @media। মিডিয়া বলতে কি অ্যাকচুয়ালি? এটা একটা বলতে পারেন কিওয়ার্ড, সিএসএস এর কিওয়ার্ড। এর কাজ হচ্ছে কোন মিডিয়ার জন্য এই সিএসএস টা লেখা হচ্ছে সেটাকে ডিটেক্ট করা, ঠিক আছে? সেটাকে ডিটেক্ট করে সেই মিডিয়াতেই এই সিএসএস টা দেখানো। যেমন আমি বললাম মিডিয়া অনলি স্ক্রিন। অনলি স্ক্রিন বলতে যত টাইপের স্ক্রিন আছে শুধুমাত্র স্ক্রিনের জন্য, এটা কিন্তু প্রিন্ট মিডিয়াতে কাজ করবে না। প্রিন্ট মিডিয়াতে কাজ করবে না, শুধুমাত্র যেখানে ডিভাইসের স্ক্রিন আছে সেই স্ক্রিনেই কাজ করবে এই সিএসএসটা। আমি মনে করেন প্রিন্ট করতে গেলাম, কিন্তু আমার হেডিং এর কালার ছিল কি রেড। আমি যদি এটাকে প্রিন্ট বাটনের মাধ্যমে প্রিন্ট করি বা আমার ব্রাউজারের মাধ্যমে প্রিন্ট করি, তাহলে কিন্তু কালারটা কি সাদা কালো আসবে, কারণ এটা শুধুমাত্র অনলাইন স্ক্রিনে পাবে। আমি যদি প্রিন্টের জন্য আলাদা করে সিএসএস করি, তাহলে প্রিন্টে যেটা করবে সেটা প্রিন্টের জন্য পাবে। তো এরকম অনেকগুলো মিডিয়া আছে, যেমন ডিভাইস হচ্ছে একটা হচ্ছে ডিসপ্লে ডিভাইস, যেটা হচ্ছে মনিটর, আপনার মোবাইল, তারপর যাই হোক। তারপর হচ্ছে প্রিন্টারের ক্ষেত্রে আবার প্রিন্টিং মিডিয়া আছে, কিছু মিডিয়া আছে, অনেক অনেক ধরনের প্রিন্টার আছে। তারপর আর কি আছে, স্ক্যানার আছে, যদি বা স্ক্যানার যেটা পাই সেটাই কপি করে। সো স্ক্যানারকে এই হিসেবে নেওয়া উচিত। যাই হোক, আমরা শুধুমাত্র অনলি স্ক্রিন এবং প্রিন্টের কথা বলি। তো এখন আমরা শুধুমাত্র অনলি স্ক্রিনের কি করব, আমরা শুধুমাত্র স্ক্রিনের জন্য কাজ করতেছি। ওয়েবসাইট, সেটা ডিভাইস, বিভিন্ন ডিভাইসে যার স্ক্রিন আছে সেই সব ডিভাইসে কি হবে, ভিজিট হবে। সো মিডিয়া অনলি স্ক্রিন। এবার আমাকে বলতে হবে এবং কোন কোন ডিভাইস। এখন দুইটা ওয়েতে করা যায় রেসপন্সিভ, একটা হচ্ছে ছোট থেকে বড়র দিকে, আর একটা হচ্ছে বড় থেকে ছোটর দিকে। আই মিন প্রথমে ছোট সাইজ, তারপর আর এর বড় সাইজ, তারপর এর বড় সাইজ, এইভাবে একটা করা যায়। আরটা হচ্ছে প্রথমে বড় সাইজের পিসির জন্য করব, তারপর ছোট সাইজ, তারপর ছোট সাইজ, তারপর ছোট size। তো এখন কোন ওয়েতে করলে বেটার? বুটস্ট্র্যাপ, আমরা যেই বুটস্ট্র্যাপ সিএসএস টা ইউজ করেছি, বুটস্ট্র্যাপ নরমালি যে কাজটা করে সেটা হচ্ছে ছোট থেকে বড় দিকে, ছোট থেকে বড় দিকে। ছোট থেকে বড় দিকে কেন? আর ছোট থেকে বড় দিকে করলে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের যে নর্মালি সিএসএস টা করি ওয়েবসাইটের জন্য, আমরা অবশ্যই বড় স্ক্রিনে করি, সেজন্য বড়টাই চিন্তা করেই করি, তাই না? সেই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে এটাই যে নর্মালি যদি ছোট থেকে বড় দিকে স্টাইল করতে হয়, তাহলে প্রত্যেকটা স্টাইল আমাকে আগে ছোট ডিভাইসের জন্য করতে হবে, তারপর বড়টা নিয়ে চিন্তা। প্রথমে প্রত্যেকটা স্টাইল ছোট ডিভাইসের জন্য চিন্তা করতে হবে। তো আমরা যেহেতু নর্মালি কি করি, বড় থেকে ছোটর দিকে কাজ করি, আই মিন বড় স্ক্রিনেরটা আগে করি, সেহেতু আমরা বড় থেকে ছোটর দিকে যাব। সো বড় থেকে ছোটর দিকে যাওয়ার আগে আমি আহ, আরেকটা জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে মিনিমাম উইড এবং ম্যাক্সিমাম উইড। কেউ একজন বলবেন মিনিমাম উইড কি রেফার করে, ম্যাক্সিমাম উইড কি রেফার করে? আপনারা অবশ্যই জানেন মিনিমাম উইড, ম্যাক্সিমাম উইড। মিনিমাম, হ্যাঁ, তার মানে বিষয়টা হচ্ছে এরকম, মিনিমাম হচ্ছে হতে হবে আর ম্যাক্সিমাম হচ্ছে হতে পারে। তাই এরকম, মানে মিনিমাম হচ্ছে একে হতে হবে, অবশ্যই এইটুক মিনিমাম এইটুক হতে হবে, আর ম্যাক্সিমাম হচ্ছে সে সর্বোচ্চ এইটুক হতে পারবে, আর কিছু না। এর বাইরে ওকে ফাইন, ঠিক আছে। এটাই হচ্ছে বিষয় মূলত। মিনিমাম উইডথ হচ্ছে আমি যদি একটু উদাহরণ দিই, এটা হচ্ছে আমার একটা ডিপ দেওয়া আছে 300 পিক্সেলের, এবং তার মধ্যে একটা ইমেজ আছে, যেটা হচ্ছে 100 পিক্সেলের ইমেজ। এখন আমি ইমেজটাকে যদি বলি মিনিমাম উইথ 100%, সে কি করবে? মিনিমাম 100% হবেই, মানে কি তার প্যারেন্টের সমান অবশ্যই হয়ে যাবে, কারণ আমি তাকে বলছি মিনিমাম উইথ 100%। মিনিমাম মানে তাকে মিনিমাম হতে হবে 100%। আবার আমি যদি বলি কারো ওয়েবসাইট, কারো মনে করেন ইমেজটার উইথ আছে আরো বেশি, 300 পিক্সেলের অনেক বেশি, এখন তাকে যদি বলি ম্যাক্সিমাম উইথ 200 পিক্সেল, সে কিন্তু কি 200 পিক্সেলের আর বড় হতে পারবে না। তো এ হচ্ছে সর্বোচ্চ, ম্যাক্সিমাম উইডথ হচ্ছে সর্বোচ্চ, মিনিমাম উইডথ হচ্ছে সর্বনিম্ন, না অ্যাকচুয়ালি হতে হবে, যেটা হতে হবে। সর্বোচ্চ বা সর্বনিম্ন হলে বোঝা যায় না, সেটা হবে ম্যাক্সিমাম উইডথ হচ্ছে হতে পারবে, আর মিনিমাম উইডথ হচ্ছে হতে হবে। ওকে ফাইন। সো এখন আমরা সেই ডিভাইস গুলো নিয়ে কাজ করব। আমি
এগুলো সব মুছে দেই। ওকে, আমরা এখানে ডিভাইস গুলো নিয়ে কাজ করব। সো আমি প্রথমে আসি হচ্ছে বুটস্ট্র্যাপের ওয়েতে, যে বুটস্ট্র্যাপ কিভাবে রেসপন্সিভ করছে। বুটস্ট্র্যাপ রেসপন্সিভ যেটাতে করছে সেটা তো হচ্ছে আমরা দেখেছি বুটস্ট্র্যাপের ক্লাস কল অ্যাক্সেস 12 প্রত্যেকটা স্ক্রিনে সাপোর্ট করে। তারপর কল এসএম এর উপরে এগুলোতে সাপোর্ট করে, বাট নিচেরটাতে কি সাপোর্ট করে না। কল এমডি উপরের গুলোতে সাপোর্ট করে, নিচের গুলোতে সাপোর্ট করে না। এটা কারণ হচ্ছে বুটস্ট্র্যাপ যে স্টাইলটা করেছে সেটা হচ্ছে শুধুমাত্র মোবাইলের জন্য। প্রথমে সে মোবাইলের জন্য কাজ করছে, তারপর বড় করছে এগুলাকে। ঠিক আছে, সে প্রথমে মোবাইলের জন্য করছে, সে ছোট থেকে বড় দিকে গেছে। তো আমি যদি এই আহ, আমি বুটস্ট্র্যাপের সিএসএস টা দেখাই অ্যাকচুয়ালি, এখানে যদি বা আছে মিনিফাইড ভার্সন, সেজন্য বোঝা যাবে না। আমি এখান থেকে নিয়ে আসি বুটস্ট্র্যাপ সিএসএস। এনিওয়ে বুটস্ট্র্যাপ সিএসএস এখানে দেখেন, জাস্ট কন্টেইনার ক্লাসটা দেখে নিই। যে এই যে কন্টেইনার, নর্মালি সে ছোট মোবাইলের জন্য যেটা করছে কন্টেইনার উইথ 100%, কোনো উইথ দেয় নাই, প্যাডিং লেফট এবং রাইট দিছে। এনিওয়ে এরপর ট্যাবলেটের জন্য আসছে। এই মিডিয়ার মানে কি, এখানে যদি বা অনলাইন স্ক্রিন বা কিছুই বলা নাই, সমস্যা নাই। এই মিডিয়ার মানে কি, এই মিডিয়া হচ্ছে মিনিমাম উইথ 768 পিক্সেল। তার মানে তার স্ক্রিনের সাইজ যদি মিনিমাম 768 হয়, এত বড় যদি হয়, তাহলে সে কন্টেইনার পাবে হচ্ছে কি 750। তার মানে তার ওয়েবসাইটের উইথ হবে এত বড়। তার মানে বলে দিচ্ছে মিডিয়া যদি মিনিমাম 768 হয়, তার মানে কি এটা যদি ট্যাবলেট হয় অথবা তার উপরে কিছু যায়, তাহলে কি হবে, এই উইথটা পাবে। তো সে ছোট থেকে আসছে। তারপর হচ্ছে মিনিমাম উইথ 992 এইটা, তারপর হচ্ছে মিনিমাম উইথ 1200 পিক্সেল এইটা। এনিওয়ে, সো তারা কি করছে, ছোট থেকে গেছে। এখন এটা বিষয়টা কি, এটা বিষয়টা হচ্ছে কি ওভাররাইড করছে। এটা কি ওভাররাইড হচ্ছে মিনিমাম উইথ। আমি যদি এই দুইটা না দেই, তাহলে সব জায়গায় কিন্তু এটাই পাবে, কারণ আমার এই স্ক্রিনটাও 768 কি ক্রস করে গেছে অবশ্যই, তাই না? তখন সে স্টাইল এটাই পাবে যদি আমি এই দুইটা নাও দিই। এখন এটাকে ওভাররাইড করে যেহেতু এটা বসাইছি, যখন সিএসএস রিড হবে তখন কি, যখন এটা ক্রস করে এটাতে আসবে, আমার স্ক্রিন যদি এটাতে মিলে, তাহলে কি এই কন্টেনারটা পাবে। তো এটা হচ্ছে কি ছোট থেকে বড় দিকে যাওয়া। এবার আহ, ছোট থেকে বড় দিকে যাওয়ার জন্য শুধুমাত্র মিনিমাম উইডটাই এনাফ। এখন আমরা করব হচ্ছে বড় থেকে ছোট দিকে, যেটাতে কি হবে বড় থেকে ছোট দিকে। সো আমরা আসি আমাদের রেসপন্সিভ সিরিজ যেটা, হ্যাঁ, at the rate of media only screen and। এখন আমি চিন্তা করব প্রথমে কোন ডিভাইসের জন্য। প্রথমে আমি ডিভাইসের চিন্তা করব হচ্ছে বড়টা, এই ডিভাইসের। এখন মিডিয়া লেখার সিস্টেম হচ্ছে at the rate of media only screen and, অথবা আপনি only screen নাও লিখতে পারেন। অনলি স্ক্রিন না লিখলে এন্ড দিতে হবে না, যেহেতু আমি এখানে কি একাধিক প্যারামিটার দিচ্ছি। অনলি স্ক্রিন একটা প্যারামিটার, এন্ড তারপর হচ্ছে উইড একটা প্যারামিটার, তারপর আরেকটা উইড। আমি যতটা প্যারামিটার দিতে চাই সর্বোচ্চ দুইটা। তো এখন আমি বলি যে মিডিয়া, সরি আমি তো দিয়েছি, কোন ডিভাইসের জন্য কাজ করব, যদি সেই স্ক্রিন সাইজ মিনিমাম 1200 পিক্সেল পার হয়। মিনিমাম উইড 1200 পিক্সেল পার হলে আমার এই স্ক্রিনটা অবশ্যই প্রপারলি কাজ করবে। ডট কন্টেইনার, আমি কন্টেইনারে কোনো উইড দিচ্ছি না, কারণ উইডটা বুটস্ট্র্যাপ থেকে সে নিয়ে নিবে। আমি এখানে শুধু কালার দিচ্ছি, রেড কালার দিলাম। হ্যাঁ, এখানে আমি ম্যাক্সিমাম উইড কেন বলি নাই, কারণ এর উপরে আর কোনো ডিভাইস নাই আমার। আমি এর উপরে কোনো ডিভাইসের জন্য রেসপন্সিভ করতে চাচ্ছি না। এটা মিনিমাম উইড এটা পার হলেই সব ডিভাইসে এটা ভালো দেখাবে, এটাই দেখাবে। এরপর আসি এই ডিভাইসের জন্য। হ্যাঁ, এই ডিভাইস হচ্ছে কি 1024 পিক্সেলের একটা ডিভাইস, এবং এবং এখানে মূলত কন্টেনারের উইডথ হবে 970 পিক্সেল আইডল উইডথ। তবে 1000 পিক্সেল বা 980 990 এরকম হতেই পারে। এটা আইডল উইডথ হচ্ছে 970 960, ঠিক আছে। তো 1024 পিক্সেলের একটা কি আছে, মিডিয়া আছে। আমি মিডিয়া দিলাম, আমি ওইটাতে অনলি স্ক্রিন দিই নাই, এটাতে দিচ্ছি এমনি
জাস্ট আপনার আমি দুইটাই দিয়ে রাখলাম, যেটা আপনাদের ভালো লাগে, যেভাবে ভালো লাগে সেটা ইউজ করবেন। এখন আমি এখানে বললাম মিনিমাম উইথ, অবশ্যই আমার একটা স্ক্রিন, যদি ট্যাবলেটটা, অনেক ট্যাবলেট আছে যেগুলোর স্ক্রিন সাইজ অনেক বেশি বড়, যেমন আইপ্যাডের কথা বললে আইপ্যাডের স্ক্রিন সাইজ প্রায় 1024 বা 1920 চলে যায়, কারণ এদের কি বলে পিক্সেল ডেপথ বেশি, ঠিক আছে, পিপিআই বেশি। সো সেক্ষেত্রে অবশ্যই 992 পিক্সেল বা নর্মালি আইপ্যাডের পিক্সেলের উইডথ হচ্ছে, স্ক্রিনের উইডথ হচ্ছে, রেজুলেশন হচ্ছে 768 পিক্সেল নর্মাল, এটা হচ্ছে নর্মাল ডিসপ্লে। এখন ডিসপ্লে যদি আইপিএস হয় বা বলে রেটিনা যদি হয়, অ্যাকচুয়ালি রেটিনা কি, রেটিনা কি আলাদা কোনো ডিসপ্লে? অ্যাকচুয়ালি আলাদা কোনো ডিসপ্লে না, বা রেটিনা ডিসপ্লে নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। অনেকে বলে রেটিনা রেডি ওয়েবসাইট হইতে হবে, রেটিনা রেডি ইমেজ হইতে হবে। রেটিনা জাস্ট ওদের একটা মার্কেটিং টার্ম, ওরা ওইটাকে নাম দিয়েছে রেটিনা, মার্কেটিং করার জন্য, জাস্ট ওইটা একটা মার্কেটিং টার্ম। সো ওইটা কিছুই না। নর্মালি ডিসপ্লেটা হচ্ছে আইপিএস ডিসপ্লে, এটা এক রকমের ডিসপ্লে, আর একটা হচ্ছে আইপিএস ডিসপ্লে আছে। আবার ডিসপ্লে দুই ধরনের হয়, একটা হচ্ছে গ্লসি হয়, একটা হচ্ছে ম্যাট হয়। আই মিন গ্লসি যেটা, সেটাতে রিফ্লেকশন হয়, আর একটা হচ্ছে কি রিফ্লেকশন হয় না, আমি তাকায় থাকতে পারতেছি, কোনো ছায়া বা পিছন থেকে কিছু আসতেছে না। সো এরকম দুই ধরনের, এগুলো কিছুই না। যাই হোক, এখন 768 পিক্সেলের, এটা কি 768 পিক্সেল আমরা করতেছি হচ্ছে এটার জন্য। এখন 970 এখানে দেখাবে হচ্ছে 970, হ্যাঁ, আর এটা হচ্ছে কি, আচ্ছা আমরা কি 970 এর জন্য করছি? হ্যাঁ, এটার জন্য করছি 970। এখন এটা তো অনেক বড় স্ক্রিন হয়, যেমন 992, 990 পার হয়, 1024 পার হয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা যেহেতু আমি কন্টেনার উইডথটা আগে দিয়ে দিই, কন্টেনার উইডথ হচ্ছে 970, উইডথ দেবো না, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড দিই, উইডথটা বুঝে নিলাম 970 আছে, এখানে 970 আছে। এখন 970 কত স্ক্রিনে, অবশ্যই 971 পিক্সেলের স্ক্রিনও ভালো দেখাবে, 1 পিক্সেল বাদ গেল। সো 971 পিক্সেল তো স্ক্রিন হয় না, বাট 992 পিক্সেল স্ক্রিন হয়, 992 পিক্সেল। যদি বা 1024 পিক্সেল একটা কি আছে, একটা ফিগার 1024 পিক্সেল বা 992 পিক্সেল, কিছু কিছু স্ক্রিন সাইজ হয়ে যায় ট্যাবলেটের, কিছু কিছু ট্যাবলেটের সাইজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই মিনিমাম উইডথটা, এই মিনিমাম উইডথটা হচ্ছে 900, আমি দিয়ে দিলাম 992 পিক্সেল, অথবা আপনার মতো করে দেন 990 পিক্সেল, অথবা আপনি আরো যত কম পারেন সমস্যা নেই, বাট যেটাতে 970 ভালো দেখাবে সেই হিসেব করে দিতে হবে, যেটাতে 970 ভালো দেখাবে। তো 990 তে ভালো দেখাবে, 990 পিক্সেলের একটা স্ক্রিনে দুই পাশ থেকে কি জাস্ট 10 পিক্সেল 10 পিক্সেল বাদ করে 970 পিক্সেল ভালোই দেখাবে। তো এইটাতে আমার এই কন্টেন্টটা পাবে। এখন দেখেন, আমি যখন এই কোয়েরিটা এখানে করেছি তখন এই কোয়েরি কাজ করবে না। আমি যদি এখন দেখাই, আচ্ছা আমি এই কোয়েরিটা আগে রিমুভ করে দিই, আমি কমেন্টস করে রাখলাম, উপরে কোয়েরিটা দিলাম, রেসপন্সিভ সিএসএস তো কল করা আছে তাই না? এখন কোন স্ক্রিনটা পাচ্ছে একটু দেখে নি, 1170, এবং আমাদের উইড হচ্ছে মিনিমাম উইড, ব্যাকগ্রাউন্ড কালার ব্রাইট, কন্টেইনার ক্লাস, ঠিক আছে, 1200 পিক্সেল ক্রস। আচ্ছা সিএসএস কল করা আছে, আচ্ছা সিএসএস কল করা হচ্ছে, আমরা মনে হয় অন্য কোনো ফাইলে কাজ করতেছি। 14 ক্লাস, অথবা 14 নাম্বার ক্লাসটা ওপেনই করে নেই আমরা। এনিওয়ে, এটা হচ্ছে আমার কি, এখন কোনটা কাজ করছে, রেসপন্সিভ, এইটা কাজ করছে, কারণ এই স্ক্রিন সাইজটা 1200 পিক্সেল ক্রস করে গেছে এবং কন্টেন্ট ক্লাস এটা পাচ্ছে। এখন আমি যখন এটা লিখবো, সে দেখেন ওইটাতে চলে আসবে, কোনটা পাচ্ছে, গ্রে, এটা পাচ্ছে, কারণ এটাকে আমি ওভাররাইড করছি, এটাকে আমি ওভাররাইড করছি। এখন এটা যে না পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আরেকটা কোয়েরি যুক্ত করতে হবে, এর সাথে আরেকটা কন্ডিশন দিতে হবে যে সর্বোচ্চ এত পিক্সেলের স্ক্রিন সাইজে এই কাজ করবে, কিরকম, অ্যান্ড
আমি আরেকটা কোয়েরি যুক্ত করব। সর্বোচ্চ ম্যাক্সিমাম উইডথ, ম্যাক্স উইডথ সর্বোচ্চ কত পিক্সেল পর্যন্ত? না, 1199 না, এখানে আমার ওয়েবসাইটের উইডথ হচ্ছে 1170, এর 1 পিক্সেল আগে পর্যন্ত। কারণ আমি যদি 1199 দিই তাহলে ওখানেও 1170 ভালো দেখাবে। আমি দেখাবো যেখানে আমার ওয়েবসাইট ভালো দেখাবে না সেখানে আমি যাব সেখানে। তো আমার ওয়েবসাইটের উইডথ যদি 1170 উপরেরটাতে হয় তাহলে এখানে হবে 1169 পিক্সেল। এর আগ পর্যন্ত যত স্ক্রিন আছে সবগুলাতে এটা কি ভালো দেখাবে। এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে আবার। এখন যেহেতু আমি 1200 পিক্সেল ক্রস করছি এখানে আসছে। এখানে যে আমি যেহেতু 990 এবং 1169 পিক্সেলের মধ্যে আছি সেহেতু গ্রে আসছে। এভাবে আমি কি বাকিগুলো করে ফেলবো। আমি এর পরেরটাতে চলে যাচ্ছি। এর পরেরটা হচ্ছে আমার কি এর পরেরটা হচ্ছে আমার ট্যাবলেট। এই যে ট্যাবলেট, এখন ট্যাবলেটের জন্য করব। ট্যাবলেট কত পিক্সেল হতে পারে? মিনিমাম 768 পিক্সেল, অবশ্যই মিনিমাম 768 পিক্সেল, ম্যাক্সিমাম 969 পিক্সেল। এই ওয়েবসাইটের উইডথ 969, তার 1 পিক্সেল আগ পর্যন্ত আমার স্ক্রিন যাই আসবে এটা পাবে। আমি এখানে দিলাম গ্রিন। তারপর আমরা একটু চেক করি, গ্রে, গ্রিন, ঠিক আছে, গ্রে, রেড, এখানে রেড। এনিওয়ে, এবার আসি। এরপরে হচ্ছে কি মোবাইল, এটা একটা, এটা একটা। এখন দুইটার মধ্যে আমি কোন মোবাইলটা করব এবং কোনটা আগে করব? অবশ্যই এখানে একটা বিষয় আছে যে ট্যাবলেটের পরে অনেক স্ক্রিন সাইজের মোবাইল আছে, একদম ছোট, আরেকটু বড়, আরেকটু বড়, 5.5, 5.4, 5.7, 5.3 এবং 3.4, 4.4, এরকম অনেক স্ক্রিন সাইজ আছে। তো পিক্সেলও অনেক উলট পালট আছে। তো সেক্ষেত্রে আমার যদি প্রত্যেকটা ডিভাইসকে সিলেক্ট করতে হয়, আমাকে যেটা করতে হবে বিষয়টা হচ্ছে এরকম, জিরো থেকে শুরু করে, মানে একদম জিরো থেকে শুরু করে 767 পিক্সেল পর্যন্ত সবগুলাই হচ্ছে মোবাইল। ট্যাবলেটের 1 পিক্সেল আগ পর্যন্ত সবগুলাই হচ্ছে মোবাইল। এখানে অনেক ধরনের মোবাইল আছে। এখন এই সবগুলাকেই আমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এখন সবগুলাকে সিলেক্ট করার জন্য একটা ওয়ে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম উইডথ। তার মানে কি, আমি একটা কোয়েরি নিলাম, এই কোয়েরিটা কপি করি, এখানে বলে দিলাম শুধুমাত্র ম্যাক্সিমাম উইডথ 767 পিক্সেল। তার মানে কি, অনলি স্ক্রিন ম্যাক্সিমাম উইডথ হতে পারবে, স্ক্রিনের সাইজ সর্বোচ্চ 767 পিক্সেল হতে পারবে। তার মানে কি, এটা জিরো থেকে এত পর্যন্ত, এটা কি জিরো থেকে এত পর্যন্ত। সো এটাকে কালার দিয়ে দিলাম, কি হলো, এটা কি জিরো থেকে, আমি রিফ্রেশ করি, এখন দেখেন একদম জিরো থেকে ঠিক ট্যাবলেটের আগ পর্যন্ত সবগুলাই হচ্ছে ইয়েলো, ঠিক আছে, ট্যাবলেটের আগ পর্যন্ত সব ইয়েলো। এখন আপনি চাচ্ছেন আপনার জিরো থেকে সাপোজ এরকম কিছু ডিভাইস, এখানে কয় ধরনের ডিভাইস আছে? অনেক ধরনের ডিভাইস আছে। একটা ডিভাইসের ক্যাটাগরি ধরে নিলাম একদম ছোট, আরেকটা ডিভাইসের ক্যাটাগরি ধরে নিলাম আরেকটু বড়। অবশ্যই 700, এখানে যদি আমি মাঝখানে একটা পয়েন্ট, ব্রেক পয়েন্ট যদি দেই, 480 যদি আমার ব্রেক পয়েন্ট হয় তাহলে 480 পরেগুলো অবশ্যই বড় মোবাইল। হ্যাঁ, অবশ্যই বড় মোবাইল। এর পরেগুলো কি ছোট মোবাইল। এখন আমি চাচ্ছি এই বড় মোবাইলের গুলোর জন্য আলাদা একটা সিএসএস করতে, তাহলে আমাকে কি করতে হবে? আমি যেটা লিখেছি জিরো থেকে 767 পর্যন্ত, এটাকে একটা ওভাররাইড করতে হবে শুধুমাত্র কি 480 থেকে বড়গুলার জন্য। তাহলে আমরা এটা কি করব? এটা অবশ্যই নিচে আসবে, এখানে যুক্ত করে দিব এন্ড মিনিমাম উইডথ 480 পিক্সেল। এখন বলতে পারেন যে আমরা বড় থেকে ছোট দিকে করে আসছি এবং এখানে ছোট আগে হয়ে গেছে, আবার এখানে আরেকটা বড় আসছে। অবশ্যই এটা একটা বড়, এটা একটা কি বড়, স্ক্রিন সাইজ বড় না, এটা 480 থেকে উপরে গুলা। কিন্তু এটা কেন আগে করছি? এটা করার কারণ হচ্ছে, এটা হচ্ছে জিরো থেকে 767, সেখানে এর মধ্যে এটাও পড়ে, এটাকে ওভাররাইড করে জাস্ট এটা করেছে, সেজন্য এটাকে নিচে দিচ্ছি আমি। এটাতে কি পড়ে? জিরো থেকে ট্যাবলেটের আগ পর্যন্ত সবই পড়ে, কিন্তু
মাঝখান থেকে 480 থেকে আমি চাচ্ছি আলাদা করতে একটা, সেজন্য এটাকে নিচে করছি। আমি যদি এটা উপরে করি তাহলে এখানে একটা মিনিমাম উইডথ দেওয়া লাগবে, এখানে ম্যাক্সিমাম উইডথটা মিনিমাম উইডথ অথবা ম্যাক্সিমাম উইডথটা কমাই দেওয়া লাগবে। ম্যাক্সিমাম উইডথটা কিরকম দেওয়া লাগবে, এইটার কি এটার ওয়েবসাইটের উইডথ যত হবে তার আগ পর্যন্ত হবে, এভাবে দিতে হবে। অবশ্যই আমরা যেভাবে করে আসছি উপর থেকে, যে আগের স্ক্রিনের মানে উপরের স্ক্রিনের আমার যদি ওয়েবসাইটের উইডথ যত পিক্সেল তার 1 পিক্সেল কম, এটাই এখানে করতে হবে। এখন দেখেন এখানে কিভাবে কাজ করছে আমরা দেখি, যে এখন কি কাজ করছে, ইয়েলো কাজ করছে। আচ্ছা আমরা কালারটা চেঞ্জ করি, আর কি কালার আছে মাথায় তো কিছু আসে, অরেঞ্জ বা অরেঞ্জ, একদম ইয়েলো ছোট মোবাইল। দেন দেখ রিফ্রেশ হয়নি এখনো, এখন কি অরেঞ্জ, ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, গ্রে, রেড, ঠিক আছে। তো এখন আমি যদি এটা দিয়ে দেখি, এটা নিচে দিয়ে দিলাম, এখন দেখেন কোনটা কাজ করে, সবসময় কোনটা কাজ করবে, নিচেরটাই কাজ করবে। ইয়েলো 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 ইয়েলো, গ্রিন গ্রিন, রেড, মাঝখানে কি অরেঞ্জটা কাজ করছে না। কারণ এখানে যদি আমি আবার বলে দেই যে ম্যাক্সিমাম উইডথ এটার 480, তো আমি দিয়ে দিলাম 400, এটার আগ পর্যন্ত, তাহলে কাজ করবে। ইয়েলো কাজ করছে, অরেঞ্জ, গ্রিন। এখন এটা একটা রং ওয়ে, কারণ এর মধ্যে কিছু পিক্সেলের একটা স্ক্রিন আমার কি ছুটে যাবে, আমার হাত থেকে ছুটে যাবে, তাই না। তো আমি যদি 0 থেকে একদম ট্যাবলেটের আগ পর্যন্ত একটা করে ফেলি, তাহলে আমার জন্য একটা কি সেফটি থেকে গেল। আমি তো প্রত্যেকটা ডিভাইস আলাদা আলাদা করতে পারবো না। তো আমি একটা একেবারে একটা কোয়েরি করলাম যে সবগুলা ডিভাইস কি করবে, সিলেক্ট করবে। তো আমার জন্য কি এটা একটা সুযোগ, যেটা হচ্ছে কি প্রত্যেকটা ডিভাইস সিলেক্ট করার একটা সুযোগ। যাই হোক, সেজন্য আমাকে এটা আগে করতে হবে, এবং এখানে ম্যাক্সিমাম উইডথ দেওয়া লাগবে 767 পিক্সেল। এটা হচ্ছে মূলত রেসপন্সিভ কোয়েরি। বাকিটা আমরা এবার দেখি কিভাবে সিএস রেসপন্সিভ আমরা করব। যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে করছি, সেহেতু বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে আমাকে অবশ্যই ইউজ করতে হবে, তাহলে কি হবে আমার কিছু কাজ কমে যাবে। তো আমরা আসি বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করা নিয়ে। এখন আমরা প্রথমে একদম ছোট মোবাইলের কাজটা করে ফেলি, অথবা জাস্ট এই স্ক্রিনে মোটামুটি কোন কোন ডিভাইসগুলো বা কোন কোন জিনিসগুলো ঠিক আছে। এখানে দেখেন স্ক্রল আসতেছে, আমার স্ক্রলটাকে বড় না, বড়তে নাই, বাস এই জায়গায় আসতেছে। কেন আসতেছে? আচ্ছা, আহ, আমরা স্টাইল করি এইটার জন্য প্রথমে গ্রে, এখানে প্রায় মার্কআপ ঠিক আছে, তাই না। জাস্ট এই একটা প্রবলেম, এই প্রবলেমটা কিভাবে বের করব, এই প্রবলেমটা বের করার সিস্টেম আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে জাস্ট আমি জাস্ট ইন্সপায়ার এলিমেন্ট করলাম, এইটাকে জাস্ট ডান দিকে সরাই নিয়ে আসলাম একদম লাস্ট পর্যন্ত। তারপর এটা কি বলে, আই মিন এটাকে নাম কি দিছে, ক্লিক অ্যান এলিমেন্ট ইন দ্য পেজ টু, আচ্ছা যাই একটা একটা হলে হবে। জাস্ট কার্সরে ক্লিক করবেন, এরপর এখানে কার্সর রেখে স্ক্রল করবেন, দেখবেন আপনার কন্টেনারের বাইরে এই যে দেখতেছেন দাগ দেখতেছেন, কন্টেনারের বাইরে কোন দাগটা আছে সেটা দেখবেন। এটা হচ্ছে মূল কন্টেনার, কন্টেনার বাইরে আর কোনো দাগ আমি এখানে দেখতে পাচ্ছি না অবশ্য। এই এটাও না। আচ্ছা এটা কি আমার কন্টেনার, এটা হচ্ছে আমার, এটা কন্টেনার হচ্ছে এর মধ্যে আছে, সো এর বাইরে কি আছে। আচ্ছা আমরা আবার দেখি, রো, লগ এরিয়া, কন্টেনার, রো, করে ফেলি। আচ্ছা এবার বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করার প্রথম সত্য সেটা হচ্ছে ক্লাস।
ক্লাস যুক্ত করা আপনার ওই লেভেলের যে ক্লাসটা আছে, যেমন আমরা এখন আছি হচ্ছে ট্যাবলেট মিডিয়াম লেআউটে, এবং মিডিয়াম লেআউটে আমাদের স্টাইল অলরেডি করা আছে। আমরা একটু ছোট হই, তারপর বুঝতে পারবো এটা কোন লেভেল। এটা হচ্ছে ট্যাবলেট লেভেল। সো ট্যাবলেটে আমার স্টাইলটা ঠিক নাই, ট্যাবলেটের জন্য আমার করা লাগবে তো প্রথমে ট্যাবলেটের ক্লাসগুলো যুক্ত করতে হবে। আমরা মিডিয়াম লেভেলের ক্লাসগুলো যুক্ত করাই আছে। ট্যাবলেটের ক্লাস SM3, কল SM3, কল SM9। এখন এই ক্লাসগুলো কিভাবে যুক্ত করবে, এই ক্লাসগুলো ডিপেন্ড করবে হচ্ছে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন। এই লেআউটে এসে, এই স্ক্রিনে এসে আপনার সাইটটাকে কিভাবে দেখতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি স্টাইলটা করবেন। এখন দেখেন, আপনার যদি মনে হয় যে কল SM9 এটাতে ঠিক আছে, তাহলে ওকে ঠিক আছে। এখানে আমরা দেখি হেডার, কন্টেইনার, রো, কল MD3, কল SM3 অথবা 2 দিলে কেমন হয়? কল SM2 ঠিক আছে, এখানে কল SM10 দিই। আপনি যেভাবে চান ঠিক সেভাবে করতে পারবেন, আপনার যে লেভেলে যেভাবে দরকার। তো এখন আমরা যুক্ত করেছি কল SM3, যেভাবে মিডিয়ামে আছে সেভাবে চাচ্ছি ট্যাবলেটেও। সো আমাদের এইটুকু আসছে। এখন আমাকে স্টাইল চেঞ্জ করতে হবে এখানে, যে আমার এতে এত স্লো কেন, আমার এতে কি আছে, এই যে এতে প্যাডিং লেফট আছে অনেক বেশি, এবং আমি চাচ্ছি প্যাডিং লেফট কমাতে, এবং আমি প্যাডিং লেফট কমাই দিলাম 30 অথবা 25। হ্যাঁ 25 ঠিক আছে। এই লেআউটে কি আছে, ঠিক আছে। এবং আমি চাচ্ছি লগোতে লগোতে যে প্যাডিং টপ আছে আর একটু কমাতে, যাতে সেন্টার্ড হয় 23। হ্যাঁ 23। এখন কপি করলাম, কপি রুল ডিক্লারেশন, যেহেতু আমার ক্লাসটা সহ লাগবে, এবং রেসপন্সিভ সিএসএস এ এসে আপনি যে ডিভাইসের জন্য করছেন, আমি কোন ডিভাইসের জন্য করছি, এই ডিভাইসের জন্য, ট্যাবলেটের জন্য, এবং এখানে এসে যুক্ত করবেন। লগোর জন্য আমরা কি করেছি, শুধুমাত্র প্যাডিং চেঞ্জ করেছি, মার্জিনটা আমি কেটে দিলাম। যে চেঞ্জটা আছে শুধুমাত্র সেই চেঞ্জটাই রাখবো, স্টাইল থেকে কিছুই করবো না, স্টাইলটা থাকবে, ওটাকে ওভাররাইড করতেছি। তারপর আরেকটা করেছে, সেটা হচ্ছে এখানে এতে কপি রুল ডিক্লারেশন, এবং জাস্ট হ্যাঁ, এই যে আমি বোঝার জন্য কালার দিয়ে দিছিলাম, বোঝার জন্য কি কালার। সেক্ষেত্রে আপনাকে কন্টেইনার ক্লাসটা দেখতে হবে, যে কন্টেইনার ক্লাসের উইডথটা কত। কন্টেইনার উইডথটা হচ্ছে 750। তার মানে সো আমি এখানে স্টাইল নিলাম, প্যাডিং আমরা চেঞ্জ করছি কোথায়, প্যাডিং এ, এখানে আমরা কোথায় চেঞ্জ করছিলাম, প্যাডিং টপ, তাই তো, প্যাডিং টপ চেঞ্জ করছিলাম, লেফট চেঞ্জ করছিলাম। আচ্ছা আচ্ছা, লেফট চেঞ্জ করছি, আমি লেফটটা রাখলাম, বাকি সব ডিলিট, প্যাডিং লেফট। সো আমার কি স্মল ডিভাইসে, ট্যাবলেট ডিভাইসে আমার হেডার অংশ কমপ্লিট, এবং দেখেন আগের ডিভাইসে যেভাবে আগে দরকার ঠিক সেভাবে আছে, ঠিক আছে। ওকে, সো এবার আসতেছে এখানে যে কলামের উপর ডিপেন্ড করে, এখানে কয়টা কলাম আছে, 3টা কলাম, এখানে ছিল 3টা, তাই না। তো আমি ক্লাসগুলো যুক্ত করে দেই। এটা হচ্ছে টাইটেল, অনলি টাইটেল। সো অনলি টাইটেল কল SM12, কল access12। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেওয়া যেত। হ্যাঁ, ডিপসটা নিয়েছে, কারণ হচ্ছে এখানে এটা সবসময় সেন্টার থাকবে। এনিওয়ে, এখানে আমি স্লাইডারের ক্লাসটা যুক্ত করলাম, এখানে যুক্ত করে দিই কল SM, কল SM12, সরি, কল access12,
আচ্ছা, আমি ক্লাস সবগুলো আগে যুক্ত করে বলতেছি। সেটা হচ্ছে মোবাইলে কিভাবে দেখাবে, একদম ছোট মোবাইলে কিভাবে দেখাবে, বড় মোবাইলে কিভাবে একসাথে যুক্ত করছি। এখানে আমার SM4 এনাফ, এবং অবশ্যই কল অ্যাক্সেস 12। মোবাইলে কি এই অংশটা মোবাইলে ভালো দেখাবে না। মোবাইলে এটা যদি পাশাপাশি দেখাতে চাই, সাপোজ এই অংশটা নর্মালি কি আছে, তিনটা পাশাপাশি আছে, কল MD4 MD4 MD4। এখন মোবাইলে যদি এই তিনটা পাশাপাশি দেখাইতে যাই, তাহলে কি হবে, তিনটা একদম অনেক ছোট হয়ে যাবে, তাই না? অনেক ছোট। সো তিনটা ভালো দেখাবে না। তো আমি চাচ্ছি মোবাইলে কি একটা একটা থাকুক, একটা উপরে তারপর নিচে তারপর নিচে। কিন্তু আমি চাচ্ছি ট্যাবলেটে কি পাশাপাশি থাকুক, সেজন্য কল SM4 এটা যুক্ত করে দিলাম। সেম বিষয়টা আমি সব এই দুইটা জায়গায় দিয়ে দিই। তারপরের বিষয় কল MD6, তারপরে কোনটা, কল MD6। এখন আমি চাচ্ছি কল SM6, এবং এখানেও কল SM6 চাচ্ছি। এটা কিভাবে দেখাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। এরপর হচ্ছে আমি এটা কল SM12, কল অ্যাক্সেস 12, যেহেতু সব জায়গায় একই সেহেতু কল অ্যাক্সেস 12 দিলেও হয়ে যায়, তারপরও থাক, সমস্যা নেই। তারপর অবশ্যই কল অ্যাক্সেস 12, কল SM12, কিন্তু তার মধ্যে আবার কিছু আছে যে এখানে আহ, আমি সব সমান রাখবো, যেহেতু এটা একটা স্লাইডার, ঠিক আছে? এটা যেহেতু কি একটা স্লাইডার, সব সমান রাখতেছি। কল SM6, কল SM6, অ্যাক্সেস দেয় নাই অবশ্য, অ্যাক্সেস, কল অ্যাক্সেস, অ্যাক্সেস আমরা 12 দিব, এটাও 12, এটাও 12। আচ্ছা, এখন দেখি যে আর কয়টা পার্ট আছে এখানে। একটা, দুইটা, তিনটা। আমি এই তিনটা পার্ট ডিলিট করে দিই। সিঙ্গেল আইটেম ডিলিট করে দিচ্ছি, ক্লাস সবগুলো ঠিকঠাক আছে। এবার আবার কপি করি, কল অ্যাক্সেস 12, কল অ্যাক্সেস 12, কল SM6, কল SM6, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, ফাইন। এরপর এইটার ক্লাস কল SM12, কল অ্যাক্সেস 12, এটাতে ব্লক লিস্ট কোনটা, এটা, এটাতে স্লাইডার আছে, কল SM12, কল অ্যাক্সেস 12। স্লাইডারের মধ্যে কি কিছু, স্লাইডারে এটা হচ্ছে একটা আইটেম, এটা হচ্ছে একটা আইটেম। সো সমস্যা নেই, স্লাইডার এটা বুটস্ট্র্যাপের, সরি, আল কার্সেল যেহেতু ইউজ হয়েছে, আল কার্সেলের রেসপন্সিভ ইউজ করে এটা হ্যান্ডেল করা যাবে। ওকে, ফাইন, এইটুক কমপ্লিট। এখন দেখেন ম্যাক্সিমাম কাজ আমার নর্মালি ডান হয়ে গেছে, শুধুমাত্র বুটস্ট্র্যাপে ক্লাস ইউজ করাতে ম্যাক্সিমাম কাজ ডান হয়ে গেছে। এখানে আমার আর কোনো তেমন কোনো কাজ নাই। হ্যাঁ, আপনার কাজ থাকতে পারে এটা ফন্ট সাইজ একটু ছোট করা, এগুলো আপনারা করবেন, ঠিক আছে? এবার এবার যখন এর নিচের লেভেলে যাব, এর নিচের লেভেলে যখন যাব আমরা রেসপন্সিভ করতে, তখন কোনটা আগে করব? অবশ্যই যেহেতু এর নিচে আর দুইটা লেভেল আছে, একটা হচ্ছে লার্জ মোবাইল আর একটা হচ্ছে স্মল মোবাইল, অবশ্যই আমরা সবসময় স্মল মোবাইলটা আগে করব, একদম ছোটটা, ঠিক আছে? ছোটটা আগে করব। এবার ছোটটাতে আসি। দেখেন ছোটটা তো প্রায় কাজ সেরে গেছে, যে এটার কল অ্যাক্সেস 12, যার কারণে এটা পুরোটা মিলে একটা স্লাইড এখনো রয়ে গেছে, বাট উপরে নিচে আছে, ঠিক আছে? ছোটটাতে যেই আহ, বিষয়টা এখন করতে হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে মেনুটা চেঞ্জ করতে হবে। এখানে এই মেনুটা থাকা যাবে না। তারপর চেঞ্জ করা লাগবে হচ্ছে আরগুলো ফন্ট সাইজ বা মার্জিন বটম, বা এখানে এখানে ছোটটাতে চেঞ্জ করা লাগবে হচ্ছে আইটেম শুধুমাত্র একটা দেখালে বেটার দেখাবে, শুধুমাত্র একটা। সো সেটা হচ্ছে কি আল কার্সলের সিএসএস। এখন আমি মেনুর ক্ষেত্রে আসি। মেনুর ক্ষেত্রে আমরা অনেকগুলো মেনু ইউজ করতে পারি, অনেক টাইপের মেনু ইউজ করতে পারি, বা নিজে থেকেও করতে পারি, নিজে থেকেও কি তৈরি করতে পারি। এখন স্লিক ন্যাপ একটা মেনু, যেটা হচ্ছে কি রেসপন্সিভ মোবাইল মেনু, হ্যাঁ, রেসপন্সিভ এর জন্য মোবাইল মেনু। এবং এটার কাজ হচ্ছে এরকম, যে সে আপনাকে এরকম একটা বাটন নিয়ে আসবে, এবং আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন, সমস্যা নেই। জাস্ট ক্লিক করলাম,
আমার মেনুটা কি চলে আসলো। সিলেক্ট যে কাজটা করে সেটা হচ্ছে তার অ্যাক্টিভেটরের উপর ডিপেন্ড করে আমি আমার এই মেনুতে কি কি মেনু আছে সবগুলাই সে কি নিজে থেকে কি করতে পারে, রিড করতে পারে। সো সিলেক্ট ন্যাপ, আমরা সিলেক্ট ন্যাপ সহজে ইউজ করতে পারি। সিলেক্ট ন্যাপ ডাউনলোড করলাম। সিলেক্ট ন্যাপ ইউজ করার সিস্টেম, সিলেক্ট ন্যাপ ইউজ করার সিস্টেম হচ্ছে জাস্ট ওদের একটা জেএস ফাইল এবং একটা সিএসএস ফাইল আছে, সেই সিএসএস ফাইল এবং জেএস ফাইলটা নেওয়া। আমি এই দুইটা ফাইল নিলাম, এখানে রাখলাম। জেএস ফাইল, জেএস ফোল্ডার, জেএস ফোল্ডার, সিএসএস ফোল্ডারে রাখলাম। এরপর এখানে আমি একদম উপরে দেই jQuery সিলেক্ট ন্যাপ। এটা যেহেতু প্রথম একদম হেডিং এ আছে আমি তাই কিসের উপরে দিছি, বুটস্ট্র্যাপের নিচে দিছি, আল কার্সলের উপরে দিছি, সমস্যা নেই। আমি এটা যেহেতু শুরুতেই থাকা উচিত ছিল, আমরা প্রথমে করে নাই এখন করতেছি, এটা এবং শুরুতেই থাকবে সেহেতু আমরা উপরে রাখছি, সমস্যা না। উপরে রাখেন নিচে রাখেন কোনো সমস্যা নেই। jQuery সরি সিলেক্ট ন্যাপ মিন সিএসএস তার অ্যাক্টিভেটর, এখন আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভেটরটা নিয়ে আসি। অ্যাক্টিভেটর হচ্ছে জাস্ট বলতে পারেন এটা প্রিপেন্ড টু, আমাদের কিছুই লাগবে না, আমরা অ্যাক্টিভেটরটা নিয়ে আসলাম। এখন অ্যাক্টিভেটরটা আমি একদম সবার উপরে দিয়ে দিলাম। অ্যাক্টিভেটর জাস্ট এইটুকু সিলেক্ট নেম। এখন মেনুটা কি, আইডিটা কি, আইডিটা হচ্ছে মূলত আমার ইউএল এর আইডি। আমার ইউএল এর যদি কোনো আইডি থেকে থাকে, যেমন আমার কোনো ইউএল এর আইডি আছে, অবশ্যই ইউএল আইডি ন্যাব আছে, ঠিক আছে। তো আমরা দিলাম ন্যাব। এখন দেখেন ন্যাব আইডি যুক্ত করার ফলে আমার একটা কি মেনু চলে আসছে, এটা কি প্রত্যেকটা স্ক্রিন সাইজে চলে আসছে, ছোট থেকে বড় সব জায়গায় আসছে। এখন আমি চাচ্ছি বড়টাতে থাকবে না, নর্মালি কি থাকবে না। সো নর্মালি যেহেতু থাকবে না, এখানে দেখেন একটা ডিপ যুক্ত হয়েছে আমার বডিতে, স্লিক ন্যাপ মেনু। এবং নর্মালি আমি স্টাইল সিএসএস এ গিয়ে যেটা করব সেটা হচ্ছে স্লিক ন্যাপ মেনুকে ডিসপ্লে নান করে দিব, ডিসপ্লে নান। এবং রেসপন্সিভ সিএসএস এ গিয়ে যে জায়গায় আমার স্লিক ন্যাপ মেনু দরকার, সাপোজ এই জায়গায় আমি যেটা সেটাকে কি করব, ডিসপ্লে ব্লক নান, ডিসপ্লে ব্লক। এখন এই জায়গায় আমার এই মেনু দরকার নাই। কোন মেনু দরকার নাই, HTML এর যে মেনুটা আমার এখানে আছে সেই মেনুটা মোবাইলে গিয়ে দরকার নেই এটা। তো আমরা এটা কি লিখতে পারি, হিডেন অ্যাক্সেস, সে কি একদম মোবাইলে গিয়ে হাইড হয়ে যাবে। হ্যাঁ, এটা না দিলেও আমরা কি করতে পারি, নান ডিসপ্লে নান করতে পারি। না দিলে থাকবে, না দিলে চলবে না, না দিলে আমাকে এটাকে ডিসপ্লে নান করতে হবে। সো এই মার্কারটা রয়ে যাবে, আমি চাচ্ছি না এটা থাকুক, এটা একদম কি মোবাইলে হিডেন হয়ে যাক। এবং আমি এটা চাচ্ছি মোবাইলে গিয়ে কল অ্যাক্সেস 12 হয়ে যায়, ঠিক আছে। তো এবার দেখেন কল অ্যাক্সেস শুধুমাত্র কি লগো আছে। এখন আপনার সিএসএস আপনি যদি চান যে এটার ব্যাকগ্রাউন্ড থাকবে না এবং এটার আইকনটা এখানে থাকবে বা এটা আরো উপরে, এটা উপরে চলে যাবে, সেটা আপনি সিএসএস দিয়ে করতে পারবেন। জাস্ট পজিশনিং করে বসাতে হবে এবং এটা সিএসএস টাকে কি চেঞ্জ করতে হবে। এটা সিএসএস কোথায়, স্লিক ন্যাপ মিন সিএসএস যেটা করছি সেটা আমরা স্লিক ন্যাপ মিন সিএসএস না নিয়ে স্লিক ন্যাপ সিএসএস টা নেবেন এবং ওটাকে এডিট করবেন। ওকে, এনিওয়ে এই হলো আমার মেনু। এবং আমি দেখেন আমার মেনু যা ছিল তাই আছে, এনিওয়ে এগুলো ঠিকঠাক আছে। এরপর এখানে ফন্ট সাইজটা আপনারা কমাবেন। এখানে দেখি এটা কোথা থেকে আসতেছে, এবার এখানে বোঝা যাইতে পারে যে এটা কোথা থেকে আসতেছে। ও, এটা আসতেছে হচ্ছে এখান থেকে। অ্যাকচুয়ালি বড় স্ক্রিনেও মনে হয় এটা কি স্ক্রিনের বাইরে চলে গেছে, দ্যাটস ওয়াই এটা আসতেছিল। দেখি তো, অথবা আল কন্ট্রোলস, আমি দেখছেন এটা নান করে দিচ্ছে, এটা চলে গেছে। এটা জাস্ট ওই জায়গা থেকে আসতেছে, তাদের সমস্যা নেই। এখন আমরা আমাদের আর তেমন কোনো কাজ নাই, শুধু ফন্ট সাইজ এগুলো ছোট করা। তারপর হচ্ছে আহ, আচ্ছা আল কার্সেলের রেসপন্সিভের বিষয়টা বলি। আল কার্সেল রেসপন্সিভ করার সিস্টেম হচ্ছে jQuery-র মাধ্যমে। তো jQuery-র মাধ্যমে আমরা কিভাবে আল কার্সেল রেসপন্সিভ করব। এখন আল কার্সেল এখানে আমরা ইউজ করছি কোন জায়গায়, এই যে ট্রেন্ডিং আইটেম লিস্ট আর হচ্ছে ব্লগ লিস্ট,
এই জায়গায় ইউজ করছি। এবং এটা হচ্ছে ব্লক লিস্ট রেসপন্সিভ সিস্টেম। আমরা যেভাবে অপশন ইউজ করছি ঠিক সেভাবে আমরা অপশন ইউজ করব রেসপন্সিভ। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, তার মধ্যে আমরা স্ক্রিন ব্রেক পয়েন্ট আলাদা করব। ব্রেক পয়েন্ট কিভাবে আলাদা করতে হবে, ব্রেক পয়েন্ট আলাদা করার সিস্টেম আউল কার্সল, আমি আউল কার্সলের ডকটা দেখি অ্যাকচুয়ালি, অথবা ডেমোসটা যে এখানে দেখেন রেসপন্সিভের যে একটা ডেমো দিছে সেটা দেখেন। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট রেসপন্সিভ সেকেন্ড ব্র্যাকেট, দেন ব্রেক পয়েন্ট হচ্ছে আমার যে পয়েন্টটা আই মিন আমার যে রেজুলেশনের স্ক্রিন সাইজ সেই রেজুলেশনটা লিখবো। এটা মূলত এটা হচ্ছে সব স্ক্রিন সাইজ 0 একদম ছোট থেকে বড় দিকে যেতে থাকবে, যে এরপরে যে স্ক্রিন সাইজ পাবো এটাকে ক্রস করে সে কি এই স্ক্রিন সাইজে চলে আসবে। এখন এই রেসপন্সিভটা হচ্ছে কি আমরা আমরা করব, আমি এটা কপি করলাম জাস্ট রেসপন্সিভ, এখানে আমার যেখানে অপশনটা দরকার ঠিক সেই জায়গায় আমি কি করলাম সেটা নিয়ে আসলাম। এবং এখানে ব্রেক পয়েন্ট হিসেবে আমরা দিতে পারি সাপোজ 0-তে আমি চাচ্ছি আইটেমস, আইটেমস কি একটা চাচ্ছি, সো 1, আর কোনো অপশন লাগবে না। এরপর আপনি কমেন্টস রাখলে রাখতে পারেন, না হলে সমস্যা নেই। আমি চাচ্ছি 480 থেকে আইটেমস তাও 1 থাকবে। এরপর হচ্ছে 768 গিয়ে আইটেমস 2 হবে। এখন দেখে তো কিরকম হয়, রিফ্রেশ, আইটেমস 1 একটা, 480 রিফ্রেশ আইটেমস 1, 768 আইটেমস 2, তারপর আইটেমস 2, তারপর আইটেমস 2। ঠিক আছে সব, এ হচ্ছে আল কার্সল রেসপন্সিভ। তো অপশনের মাধ্যমে করতে হয়, তাদের যে কোনো অপশন আছে আপনি চাইলে তাদের ক্লাসগুলো ইউজ করতে পারেন, অথবা তাদের এই অপশন সিস্টেমটাও ইউজ করতে পারেন। তাদের ক্লাসগুলো ইউজ করার দরকার নেই, তাদের ক্লাসগুলো ইউজ করা বলতে হচ্ছে কি এরকম যে রেসপন্সিভ ক্লাস থ্রু করে দিলে তারা একটা ক্লাস আমি কোন লেআউটে আছি তারা সেই লেআউটের ক্লাসটা দেখাবে, জাস্ট এটাই, আর কিছুই না। তো ওভাবে ওইটা ট্রু বা ফলস এগুলো কিছু করার দরকার নেই, যেভাবে আছে ঠিক সেভাবে আমরা শুধুমাত্র রেসপন্সিভটা অপশন যুক্ত করব। রেসপন্সিভ অপশন হচ্ছে একটাই প্যারামিটার, এবং তার কিন্তু আবার অনেকগুলো প্যারামিটার আছে যেগুলো আমার ব্রেক পয়েন্ট। সো আমি রেসপন্সিভ নর্মালি রেসপন্সিভ যেভাবে আমরা যেভাবে অপশন লিখি আর কি, রেসপন্সিভ অপশনস একটা নর্মাল অপশন যেভাবে লিখি ঠিক সেভাবে লিখবো, কিন্তু তার মধ্যে যেহেতু একাধিক প্যারামিটার যুক্ত করব সেহেতু আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার সেই প্যারামিটার গুলো ব্রেক পয়েন্ট লিখবো। ব্রেক পয়েন্ট বলতে এই 0 বলতে 0 থেকে এর পরের পয়েন্টটা হচ্ছে 480, তার মানে কি 0 থেকে 480 পর্যন্ত সে কি আইটেম পাবে হচ্ছে 1, তারপর আইটেম আবার 480 থেকে 768 পর্যন্ত আইটেম 1, আবার 768 পর থেকে যাই আছে সবগুলো থেকেই আইটেম 2। আমি যদি আরো চাই তাহলে আমি এখানে আরো করতে পারি, যেমন 1024 আইটেমস 3। ঠিক আছে, আমি এইভাবে ব্যাপারটা আপনি বুঝতে পারছেন, ক্লিয়ার? আইটেম আইটেম বলতে আমি যে আইটেমটা এই যে আমার যে আইটেমটা আছে এটা হচ্ছে কি একটা আইটেম না, যেটা স্লাইড হচ্ছে সেটা একটা আইটেম না। তো এইরকম আইটেম আমি কোন পয়েন্টে কতটা চাচ্ছি, তো অবশ্যই আমরা মোবাইলে চাচ্ছি একটা, মোবাইলে একটা দেখালে বেটার, মোবাইলে এখানে পাশাপাশি দুইটা দেখালে ভালো দেখাচ্ছে না। তো আমি কি লিখছি 0-তে আইটেমস হচ্ছে 1, তার মানে কি 0 থেকে প্রায় ট্যাবলেটের আগ পর্যন্ত আইটেম 1 হবে। আপনারা যদি 480 আলাদা করতে চান তাহলে 480-তে আইটেমস আবার চেঞ্জ করতে পারেন, অথবা 480 না দিলেও চলে, কারণ আমার 0 থেকে ট্যাবলেট পর্যন্তই চাচ্ছি 1। ঠিক আছে, তো দেখেন রিফ্রেশ, 0 থেকে ট্যাবলেট পর্যন্ত সবগুলোতে কি 1, কিন্তু 1 এটাতে আবার ট্যাবলেট এসে কি দুইটা হয়েছে। এবং আমি এখানে আইটেমস 1024-এ তিনটা দিয়েছি, এখন দেখেন 1024-এ কিন্তু তিনটা হয়ে গেছে। তো এটা হচ্ছে রেসপন্সিভের বিষয়, জাস্ট আইটেমস। আপনি শুধু আইটেমস না, আপনি আরো অপশন ইউজ করতে পারবেন। মনে করেন আপনি এই জায়গায় ন্যাপ চাচ্ছেন না,
অবশ্যই আমার এই জায়গায় ন্যাপটা প্রবলেম করতেছে, আমি ন্যাপ ফলস। সো মোবাইলে গিয়ে সে কি ন্যাপটা আসবে না, মোবাইলে গিয়ে ন্যাপ না আসলে এটা আসবে না, তাই না? এখন দেখেন ন্যাপটা আছে, আমি রিফ্রেশ করলাম, ন্যাপটা নাই এখন। ঠিক আছে, সো একাধিক অপশন ইউজ করতে পারবেন, একাধিক ব্যাক পয়েন্টে। আপনি যদি চান আম, কি বলে ট্যাবলেটে গিয়ে কি বলে নেভিগেশন চাচ্ছেন না, প্রেজেন্টেশন চাচ্ছেন, নেভিগেশন অফ করে দেন, প্রেজেন্টেশন অন করে দেন। আর রেসপন্সিভ এই অপশনের বাইরে যায় আছে, এগুলো হচ্ছে সর্বজনীন, প্রত্যেকটা লেআউটে পাবে, এগুলো হচ্ছে কি প্রত্যেকটা লেআউটে পাবে, কিন্তু এটাকে ওভাররাইড করে রেসপন্সিভ করা হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? এটা চেক করতে গেলে আমি আমি